আমরা এখন শুরু করব Effective Workplace Communication, Module 5, Lesson 1 এর প্রথম লেকচার Understanding Non-Verbal Behavior. কমিউনিকেশনের উপর গবেষণা দেখায় যে মেসেজের মাত্র 7% শব্দের মাধ্যমে পাঠানো হয়, বাকি 93% পাঠানো হয় নন-ভার্বাল এক্সপ্রেশনের মাধ্যমে, যার 38% টোন অফ ভয়েস এবং 55% বডি ল্যাঙ্গুয়েজ। একেই বলা হয় 7% রুল। অবশ্য আমাদের কিভাবে কমিউনিকেট করতে হবে সেই বিষয়ে এই 7% রুলটি কোনো নির্দেশনা দেয় না, বরং শব্দের পরিবর্তে আমরা আমাদের অ্যাকশন দ্বারা কিভাবে আমাদের বাস্তব জীবনের বেশিরভাগ মেসেজ পাঠাই তার একটি ভালো রিমাইন্ডার হিসেবে কাজ করে। নন-ভার্বাল বিহেভিয়ার কি? আমরা জানি যে নন-ভার্বাল কমিউনিকেশন সেই সমস্ত কাজ যা আমরা অন্যর সাথে কমিউনিকেট করার সময় করে থাকি। কর্মস্থলে নন-ভার্বাল বিহেভিয়ার বলতে বিভিন্ন অ্যাকশন, অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি বোঝায় যা কথা না বলেও সহকর্মী ও অন্যদেরকে মেসেজ দেয়া ও ইমোশনের বহিঃপ্রকাশ ঘটানো যায়। বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশনস, আই কন্ট্যাক্ট, টোন অফ ভয়েস এবং এমনকি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আর দ্য ওয়ে উই ড্রেস, এগুলো এর মধ্যে আছে। নন-ভার্বাল বিহেভিয়ার কর্মস্থলের ইন্টারঅ্যাকশনসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যা স্পোকেন কমিউনিকেশনের পরিপূরক বা বিপরীতমুখীও হতে পারে। এবার দেখা যাক কর্মস্থলে নন-ভার্বাল বিহেভিয়ার কেন গুরুত্বপূর্ণ। It supports spoken words. এ ধরনের যোগাযোগ ভার্বাল কমিউনিকেশনকে রিইনফোর্স করে, অর্থাৎ সংগতিপূর্ণ নন-ভার্বাল কিউজ অনেকাংশে ক্ল্যারিটি এবং ক্রেডিবিলিটি বৃদ্ধি করে। বিল্ডস ট্রাস্ট। এটি ট্রাস্ট এবং র্যাপোর তৈরিতে সহায়ক এবং ইতিবাচক নন-ভার্বাল বিহেভিয়ার শক্তিশালী প্রফেশনাল রিলেশনশিপ গড়ে তোলে। শোজ ফিলিংস। নন-ভার্বাল বিহেভিয়ার প্রায়শই ইমোশনাল ইনসাইট দিয়ে থাকে। বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশনস সহকর্মীদের ইমোশনস এবং প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করে। প্রিভেন্টস কনফিউশন। অনেক সময় মিসকমিউনিকেশন এড়াতে সহায়তা করে। নন-ভার্বাল সিগন্যালস সম্পর্কে সচেতন, অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝি কমিয়ে দেয়। কি ধরনের নন-ভার্বাল কমিউনিকেশন হতে পারে? বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অঙ্গভঙ্গি এবং দেহভঙ্গি বা কিনেসিক্স, আই কন্ট্যাক্ট, অকিউটেসিক্স, টাচ, হ্যাপটিক্স, টোন অ্যান্ড ভয়েস, ভোকালিক্স, টেম্পো অ্যান্ড টাইমিং, ক্রোনেমিক্স, ইউজ অফ স্পেস অ্যান্ড ডিস্টেন্স। এই 7টি নন-ভার্বাল কমিউনিকেশন টাইপ সম্বন্ধে এর পরের লেকচারে আরও বিস্তারিত ব্যাখ্যা দেয়া রয়েছে। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।